কালকে আমার মামাকে দেখতে আমি মামা বাড়ি গেলাম, মানে এথোড়া আসানসোলে এথোড়া গ্রামে, এথোড়াতে মামার বাড়ি। তো মামার একটু শরীরটা অসুস্থ ছিল, অনেকদিন থেকে যাবো যাবো ভাবছিলাম। তো কালকে একটু সময় পেয়েছি বিকেলে, কালকে রান্না বান্নাও ছিল না, তো ভাবলাম বিকেলে যাই। তো আমার পাড়ারই এক যা, মানে আমার যা অ্যান্ড দিদি দুটোই বৌদি, ওকে নিয়ে গেলাম যে তুমি একটু চলো। আর আরেকটা কথা, আরেকটা স্পেশাল কি ওইখানে শুনলাম, মানে সেদিনই শুনলাম যে 30 ফুট সরস্বতী ঠাকুর হয়েছে। আর যেটা হয়েছে সরস্বতী ঠাকুরটা, সেটা আমাদের পাড়াতেই হয়েছে, মামা বাড়ির পাড়াতে। তো টোটোতে করে আমরা গেলাম, ওই তোমার কটার সময় গেছি, তোমাদের ওই বাড়ি থেকে 4:30 পার হয়েছি। তারপরে দেখো অলরেডি মামা বাড়ি গেলাম, আমার মামা মামিমা, আমার মামার মেয়ে। আর এটা মানে মামার আগেকার দিনের বাড়ি, তো তো এগুলো সব আছে, ঠাকুরগুলো আগে যখন ছিল মামা বাড়ি যেতাম ছোটোতে, দিদা এই ঠাকুরগুলো সব রাখতো, সেগুলো সব কিছু আমি ভিডিও তোমাদের কাছে তুলে ধরলাম, সে পুরনো স্মৃতি বলে না। আর এটা হচ্ছে আমার মামার মেয়ে, মানে পিউয়ের ছেলে এই ড্রয়িংগুলো করেছে, ও নিজে যেন সরস্বতী ঠাকুর করেছে। এটা হচ্ছে আমার মামাকে দেখতে গেছিলাম, তো এখন একটু ভালো লাগলো মামাকে দেখে, যে শরীরটা একটু মামার ঠিক আছে আগের থেকে। তো যাওয়া হয় না, বুঝতেই পারছো এখনকার দিনে এমন অবস্থায় সংসারের এত চাপ থাকে, ব্যস্ততার জন্য যাওয়াই হয় না। এটা হচ্ছে আমাদের পিউয়ের ছেলে, আমি মাসি হচ্ছি, বললাম যে মানে যে মাসি হচ্ছে বুঝতে পারিনি, খুব শান্ত। এটাও আমার এক মামিমা মামা, মানে মামা বাড়িটাও অনেক বড় ফ্যামিলি, বুঝলে তো, সবাই ছিল, সবাইকে নিয়ে একটু মানে ভিডিওটা করলাম। আর আরেকটা কথা, তো ওরা সবাই আমার ভিডিওগুলো দেখে, আমি ভাবছি কেউ হয় দেখে না। তো যাই হোক, দেখো এটা হচ্ছে খুব পুরোনো দিনের কুয়ো মামার বাড়িতে, বুঝতে পারছো, ওইগুলো তোমাদের কাছে সব শেয়ার করলাম। এটা হচ্ছে দুর্গা মন্দির। তো আমার খুব ভালো লাগবে জানো। আর তারপরে আরেকটা কি, গেছি সবাই চলে এসেছে দেখা করতে, যে ঝুমা এসেছে। তো দেখো, তারপর দেখো মামিমার সাথে গেলাম সরস্বতী ঠাকুরটা দেখতে, আর এখানে অনেক প্রোগ্রাম হচ্ছে। তার মধ্যে এখানে কিছু জিনিস বাচ্চাদের জন্য মানে খেলাধুলোর জিনিসগুলো বিক্রি করছিল, আর তোমার খাবারও বিক্রি হচ্ছিল। তো যাই হোক, এই সাইডে প্রোগ্রাম হচ্ছে, তো দেখো মা সরস্বতী 30 ফুট, মানে দারুণ করেছে, এত ভালো লেগেছে কি বলবো। আমার মানে তোমাদের কাছে বলে দিই যে কুলটিতে 30 ফুট মা কালী ঠাকুর করবো বলেছিল। যাই হোক, তো ওইটা দেখার খুব ইচ্ছে ছিল, আর কুলটিতে যেতেও পারিনি, তো সেটা তো না হয়নি, তো সেই জন্য সরস্বতী ঠাকুর দেখতে পেলাম, ভালো লাগলো, মনটাও ঠিক লাগলো। আর খুব সুন্দর করেছে জানো, দারুণ করেছে, অনেক লোক আসছিল, এখনো বললো, সবাই বলছিল মঙ্গলবার পর্যন্ত থাকবে। আর এটা হচ্ছে বুড়া কালী মন্দির, মানে আমাদের ওখানে শিব মন্দির, কালী মন্দির, মানে আমাদের মামার বাড়িতে। আর আমার মাইমা একটা তোমাদের কাছে কবিতা শোনাবে, সেটা তোমরা একটু শোনো, কেমন লেগেছে অবশ্যই জানাবে। মাইমা খুব সুন্দর কবিতা বলে জানো, দারুণ বলে, সেটা তোমাদের কাছে আমি আরেকবার তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই জানাবে, আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমি তো মানে খুব ভালো লাগলো আমার, কি বলবো, 30 ফুট সরস্বতী ঠাকুর দেখে। আমি একটা কবিতা বলবে, বলো। কবি নজরুল ইসলামের ফুলে মজু দেখনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দুধিচির হাড় দিয়ে এই বাষ্প সকর চলে, কুলি সাহেব এসে পড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে, বেতন দিয়াছ চুপ যত মিথ্যাবাদীর দল, কত পায় দিয়ে কুলিদের তোর কত ফেরি বল।